তাই না? আপওয়ার্ড মোশনে জি হচ্ছে নেগেটিভ, সবসময় মনে রাখবে। আর ডিরেকশন অফ দ্য ইনিশিয়াল ভেলোসিটিকে আমরা কি ধরি? পজিটিভ ধরি, তাই তো? ব্যাস। আবার ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলাটাকে আপওয়ার্ড মোশনে কি হয়ে যায়? ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, আর এখানে হয়ে যায় ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা কেমন হয়ে যায়? এইচ ইজ ইকুয়াল টু ইউ টি মাইনাস হাফ জিটি স্কোয়ার হয়ে যায়, আর এখানে হয়ে যায় এইচ ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ জিটি স্কোয়ার। তারপর কি হয়? ভি স্কোয়ার ইকুয়াল টু হলো স্বপ্ননীল এস, এখানে কত হয়ে যাবে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, এইচ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। এস এন কত ছিল? ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান, আর এখানে এইচ এন কত ছিল? ইউ মাইনাস হাফ জি টু এন মাইনাস ওয়ান, এখানে কত? এইচ এন ইকুয়াল টু ইউ মাইনাস হাফ প্লাস হাফ জি টু এন মাইনাস ওয়ান। টাইম টেকেন টু রিচ অ্যাট ম্যাক্সিমাম হাইট, সেটাকে আমরা বলছিলাম টি ওয়ান, ইউ বাই জি। সিমিলারলি টি টু কত ছিল? ইউ বাই জি। টোটাল টাইম টেকেন কত ছিল? টু ইউ বাই জি, একদম মনে রাখতে হবে। ম্যাক্সিমাম হাইট এইচ ইকুয়াল টু কত ছিল অরিত্র? ইউ স্কোয়ার বাই টু জি, ইউ স্কোয়ার বাই টু জি মনে রাখতে হবে, এটা পড়েছিলাম, তাই না? আর ডাউনওয়ার্ড মোশন যখন হচ্ছিল এ যে কোনো হাইটে নামতে কত টাইম লাগছিল মনে করো? ওপর থেকে নিচে নামছে, এইচ হাইট নেমেছে, কত টাইম লাগবে? টি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ টু এইচ বাই জি। আর ওপর থেকে এটা টোটালটা নামতে কত টাইম লাগছিল? টি টু, দ্যাট ইজ রুট ওভার টু এইচ বাই জি। এইগুলো লিখে নাও, শুধু ইয়ে করলে হবে না, খাতা গুটিয়ে দিয়েছে বেটারা। শর্ট ফর্মে লিখে নাও, এগুলি শর্ট নোটস, এখন থেকে প্র্যাকটিস করে নাও। এটা কি হলো? শর্ট নোটস। উপরে খানিকটা পেজ বাদ দিয়ে রাখবে, কি লিখবে? তাহলে স্ট্রেট লাইন মোশনটা থিওরি পার্টটা এখানের মধ্যে চলে এলো একটা পেজের মধ্যে। কম্পিটিটিভ এইগুলোই তোমার কাজে লাগবে।